হোয়াটসঅ্যাপ কিউট বাডিস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটা কোরিয়ান মুভি যেটাকে সবাই মাস্টারপিস বলছে, আর এটা কিন্তু রিসেন্টলি মুক্তি পেয়েছে, যেটার নাম হচ্ছে নো আদার চয়েস। তো গল্পটা যখন শুরু হয়, আমরা মনসু নামের একজন মধ্যবয়সী ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা সবসময় একটা হ্যাপি ফ্যামিলি, একটা সুন্দরী স্ত্রী এবং সন্তান আর কুকুরদের সাথে একটা বিশাল বাড়িতে থাকে, এবং এমন একটা স্বপ্নই যে কিনা দেখছিল এবং সেটা কিন্তু পূরণ হয়েছে। এরপর কিন্তু সবকিছুই একদম নর্মাল চলছিল। বর্তমানে সে একটা আমেরিকান কোম্পানিতে 25 বছর ধরে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছে। আর এই কোম্পানি কিন্তু প্রোডাকশন কমিয়ে দিয়েছে এবং অনেক কর্মচারীকে তারা যেহেতু ম্যানেজমেন্ট করতে পারছে না, চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। এবং দুর্ভাগ্যবশত সেখানে মনসু একজন ছিল যে কিনা তার জব হারিয়েছে। সে তার বন্ধুদেরকে বলছিল আমাদের এটার প্রতিবাদ করা উচিত, কিন্তু বন্ধুরা মানা করে দেয় এবং বলে যে বসের সাথে কথা বলতে। মনসু তখন বসের সাথে কথা বলে, কিন্তু বস তাকে তাড়িয়ে দেয়। মনসু খুব উদাস হয়ে যায়, মন খারাপ করে এবং বাড়িতে ফিরে আসে। কিছুদিন পর কাজ থেকে বের করে দেওয়া সব কর্মচারীদেরকে নিয়ে একটা গেট টুগেদার ডাকানো হয়, যেখানে কিনা সবাই নিজের দুঃখের কথা বলতে থাকে। নিজেদের দুঃখ, ডিপ্রেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন কমানোর জন্য তারা এক্সারসাইজও করতে থাকে। মনসুর মনে অনেক বেশি রাগ জমেছিল। সে একজন ওয়েল এডুকেটেড পারসন এবং সে অন্য কোথাও চাকরি পেয়ে যাবে, এসব ভেবে সে একটা মনের কথা তার স্ত্রীকে জানায় যে সে সব কিছু ঠিক করে ফেলবে। তার স্ত্রীও এ কথাগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু এভাবেই সময় কাটতে থাকে এবং পুরো একটা বছর পার হয়ে যায়। মনসু এখন বেকার, এখানে সেখানে মজুরি করে, মানে যেখানে সে কাজ পায় সেখানে টুকটাক কাজ করে এবং অল্প কিছু টাকা জমিয়ে সে সংসারে চালাচ্ছে আর সংসার খরচ করছে। আজ তার বন্ধু নামগো তাকে একটা কোম্পানিতে ডাকে, যেখানে কিনা হায়ারিং চলছে, কিন্তু এখানে তার কাজে ছুটি পাচ্ছে না বলে তাকে সরাসরি কাজ থেকে বের করে দেওয়া হয়। মনসু ইন্টারভিউ দিতে চলে যায়। কয়েক মাস ধরে বাড়ি EMI না দেওয়ার কারণে বাড়িতে নোটিশ আসতে শুরু হয়ে যায়, যেখানে মনসু যখন ইন্টারভিউ দিচ্ছিল সরাসরি তার মুখে রোদ পড়ছিল। তবুও মনসু খুব সুন্দর এবং নর্মালভাবে সবগুলো অ্যান্সার করে এবং তার বন্ধু ক্লার্কের অধীনে কাজ পায়, তাও খুবই কম বেতনে। মনসু তো একজন ওয়েল এডুকেটেড পারসন, সে একজন ইঞ্জিনিয়ার, এবং এই কাজ সে কীভাবে করতে পারবে এত কম বেতনে আর এত খাটনি। নামগো বলে যে তোমার যদি এখানে কাজ করে না পোষায়, তাহলে তুমি অন্য একটা কোম্পানি রয়েছে, আমি তোমাকে সেখানে কিছুদিনের মধ্যে পাঠাবো, তুমি সেখানে ট্রাই করে নিও। ওদিকে মনসুর আগের কোম্পানি একজন কর্মচারীও সেখানে ইন্টারভিউ দিতে এসেছিল। এখন সে কে, সেই সম্পর্কে আমরা পরে জানবো। মনসু উদাস হয়ে বাড়িতে ফেরে এবং তার স্ত্রী জানায় যে 3 মাসের মধ্যে বাড়িটা নিলাম হতে যাচ্ছে। মনসু বলে যে বাড়িটা তো আমরা আগেই বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে যাব, এবং যখন আমাদের কাছে টাকা হবে তখন সেটা আমরা আবারও কিনে নিব। আর টাকার অভাবে কুকুরগুলোকেও আত্মীয়দের বাড়িতে সে বিক্রি করে দেয়, এবং 2টা গাড়ি যেগুলো কিন্তু অনেক নতুন, এবং সেই গাড়িগুলো বিক্রি করে সে পুরনো একটা গাড়ি কিনে। এরপর সে বাড়ির ক্রেতার সাথে দেখা করে এবং মনসুর ছেলের বন্ধুর বাবা, যার একটা মোবাইলের দোকান রয়েছে, মনসুকে বাড়ি খালি করে দেওয়ার জন্য 1 মাসের একটা নোটিশ পিরিয়ড দেওয়া হয়। ক্রেতাটি খুবই বড়লোক এবং অভদ্র, খুবই রুড আচরণ করে। সে মনসুর স্ত্রীর সাথে খুব বাজেভাবে ইঙ্গিতপূর্ণভাবে কথা বলার চেষ্টা করছিল। মনসু এখন নিজে আত্মসম্মান বিসর্জন দিয়ে সরাসরি একটা কোম্পানিতে গিয়ে ম্যানেজারের পায়ে একদম লুটিয়ে পড়ে এবং ভিক্ষা চাইতে থাকে একটা চাকরির, কিন্তু মনসুকে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয়। উল্টো ম্যানেজার তাকে খুব বেশি অপমান করে এবং কিছু টাকা ভিক্ষা দিয়ে বলে যে চলে যাও, কোনো সস্তা বারে গিয়ে মদ খেয়ে নিজের দুঃখটা ভুলিয়ে নাও। মনসু অনেক বেশি অপমানিত বোধ করে। মনসু বারে আসে ঠিকই, এবং সে ম্যানেজারের ভিডিও দেখছিল যেখানে সে ট্রাভেলিং করে এবং প্রচুর টাকা আয় করে। মনসু তাকে দেখে খুব জেলাস ফিল করছিল, এবং সেখানে আমরা তাকে অনেক বেশি অভিজ্ঞ, সে অনেক বেশি শিক্ষিত, তবুও মজা করছে আর আমি কিনা এখানে এমন একটা জীবন কাটাচ্ছি। তখনই স্ত্রী তাকে বাড়িতে রাখে এবং সে জানতে পারে যে তাদের মেয়ে যে মিউজিক টিচার তাকে পড়াতে আসতে মানা করে দিয়েছেন, কারণ তিনি তাকে নাকি সবকিছু শিখিয়ে ফেলেছেন। যদিও আগে কিছু শিখতে হয় তাহলে বড় টিচার হায়ার করতে হবে, যিনি কিনা প্রচুর টাকা চাইবেন। সন্ধ্যায় মনসু আবার সে ম্যানেজারের ইন্টারভিউ দেখছিল, আর সেখান থেকে জানা যায় যে মনসুর ভিতরে তার চেয়ে অনেক বেশি ট্যালেন্ট রয়েছে। আর তার স্ত্রী তাকে বলে যে তুমি চিন্তা করো না, একদিন ওর মাথায় হঠাৎ করে বাজ পড়বে, ও মারা যাবে এবং চাকরিটা তুমি পেয়ে যাবে। সে খানিকটা মজা করে কথাটা বলছিল, কিন্তু মনসুর মাথায় একটা আইডিয়া চলে আসে। পরদিন সে ম্যানেজারের পিছন নিতে শুরু করে দেয়। ম্যানেজার যখন একটা জায়গায় গিয়ে থামে, মনসু তখন বিল্ডিং এর উপরে গিয়ে একটা বড় ফুলের টব তুলে তার মাথায় ফেলে দিতে যাচ্ছিল। তখন বাড়ির মালকিন বলে ওঠে যে তুমি এখানে কি করছো, তুমি কারো জীবন নিতে এসেছো নাকি?
তাকে কাউকে মারতে এসেছো? মনসুর বলে যে না না, এই টপটা তো আমি কিনতে এসেছি, ফুলগুলো খুবই সুন্দর। যদিও এটা একটা মরিচ গাছ ছিল যেটা কিনা সব থেকে বেশি হাস্যকর। সে ভাবতে শুরু করে যে তাকে যদি আমি মেরেও দিই তবে জরুরি নয় যে চাকরিটা আমিই পাবো। আমার মতো আরো কত লোক আছে যারা এই চাকরিতে অ্যাপ্লাই করবে, তাই আমাকে ভিন্ন কিছু করতে হবে। সেই টপটি নিয়ে বাড়িতে চলে আসে এবং একটা ম্যাগাজিন কোম্পানিতে ফোন করে বলে যে এই কোম্পানি থেকে বলছে আমি এবং শহরের সেরা ইঞ্জিনিয়ার চাই যাদের এত এত অভিজ্ঞতা রয়েছে, যারা আমার কোম্পানিতে কাজ করতে পারবে। এই বলে সে ম্যাগাজিনকে একটা বিজ্ঞাপন দিয়ে দেয়। অন্যদিকে আমরা একজন চরিত্রের সাথে পরিচিত হই যার নাম হচ্ছে গু, এবং সে মনসুরের কোম্পানি থেকে ছাঁটাই করে ফেলা হয়েছিল এমন একজন মানুষ। সে কিন্তু এখন বেকার রয়েছে। তার স্ত্রী তাকে মারধর করে। সে সারাদিন চাকরি খোঁজে, বেচারা একদম ডিপ্রেশনে চলে গিয়েছে এবং প্রচুর মদ খায়। তার স্ত্রী তার বাড়ির খরচ চালায়। আজ সে মনসুর দেওয়া সে বিজ্ঞাপনে চাকরিটা দেখে আসে এবং সে নিজের রেজুমে সে ঠিকানাটায় পাঠিয়ে দেয়, যেটা কিনা আসলে মনসুর কাছে গিয়ে পৌঁছায়, কারণ সে এটা বিজ্ঞাপনটা চালিয়েছিল যেমনটা দেখেছিলেন। মনসুর সবাইকে দেখে এবং তাদের মধ্যে সে 5টা রেজুমে চয়েস করে যারা কিনা তার লেভেলে ক্যান্ডিডেট ছিল, মানে কোয়ালিটি তার মতো আর কি। আর তাদের মধ্যে 3জনকে সে বাছাই করে যারা কিনা তার সমান এবং অথবা তার চেয়ে বেশি অভিজ্ঞ। আর প্রথমজন ছিল গু, দ্বিতীয়জনকে সেটা আমরা একটু পরে দেখতে পাবো। আর তৃতীয়জন হচ্ছে সেই ম্যানেজার যার উপর মনসু একবার অ্যাটাক করার চেষ্টা করেছিল। এই 3জনকে আলাদা করে বাকি সব রিজুমে সে পুড়িয়ে ফেলে আর নকল বন্দুক কিনে একটা, আর সেটাকে বাবার আসল বন্দুকের সাথে বদলে দেয় যাতে তার স্ত্রী বন্দুক হারিয়ে যাওয়ার কথা পুলিশকে না জানাতে পারে। সে সরাসরি গুয়ের বাড়িতে চলে যায়। গু বাড়িতে ছিল না, সে একটা তরুণ ছেলে, তার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। আর সেও ছিল গু আর কি, তার স্ত্রীর বয়ফ্রেন্ড, যে কিনা তার সাথে প্রেম করতে আসতো। পরের দিন গুয়ের খোঁজে সে আবার তাদের বাড়িতে যায়, যেখানে গুয়া তার স্ত্রী ট্যাঙ্কিংয়ে এসেছিল এবং সরাসরি তাদের উপর বন্দুক তাক করে। গুয়া তার স্ত্রী চাকরির কথা বলছিল। স্ত্রীও বলেছিল যে আরে তুমি সাহস হারিও না, তুমি চেষ্টা চালিয়ে যাও, চাকরি তুমি অবশ্যই পেয়ে যাবে। গু অনেক উদাস ছিল যে কোম্পানিতে সে এত সময় দিয়েও সে আজকে বেকার। সে দৌড়ে বাড়ি যাচ্ছিল এটা দেখার জন্য যে কোম্পানিতে যে অ্যাপ্লাই করেছিল সেখান থেকে কোনো খবর আসে কিনা। তখন সে পেছন থেকে তাকে পাথর ছুঁড়ে মারে এবং বাড়ির দিকে রওনা হয়। ঠিক তখনই একটা সাপ মনসুকে কামড়ে দেয়। গুয়ের স্ত্রী মনে হয় কোনো একটা ট্র্যাকায় যাকে সাপে কামড়েছে এবং সে তার পা উপরের দিকে তুলে তার মুখ দিয়ে বিষ চুষে বের করতে থাকে। তখন মনসুর বউ ভিডিও কল দেয়। মনসুর খুব স্বাভাবিকভাবে কথা বলতে থাকে এবং মানে একটা কথা কাটিয়ে দিতে থাকে যাতে তার বউ সন্দেহ না করে মনসুরের কোনো অ্যাফেয়ার চলছে কিনা। সাপটা বিষাক্ত ছিল না, তাই মনসু সেই যাত্রায় বেঁচে যায়। এরপর রুমে এসে তার স্ত্রী তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে এবং বলে যে তুমি অন্য কাজ খুঁজছো তাই না। মনসু বলে যে আমাকে আর অল্প কিছু সময় দাও, আমি সব দেখে নেব। পরের দিন আবার ইন্টারভিউর বাহানা করে সে গুয়ের বাড়িতে যায়। আর সেখানে গু এবং তার স্ত্রী তার বয়ফ্রেন্ড যে রয়েছে তারা কিন্তু একদম ঘনিষ্ঠ অবস্থায় ছিল। মনসু সেখান থেকে পালিয়ে আসে এবং গুয়ের জন্য খুব খারাপ বোধ করে। তখন সে গুকে বাড়িতে ফিরতে দেখে এবং ভয় পেয়ে যায়। গু যদি এই অবস্থায় দেখে ফেলে তাদেরকে তাহলে তো সে আরো বেশি ডিপ্রেশনে চলে যাবে, আর ডিপ্রেশনে সে বাইরে থাকা শুরু করবে, ফলে আমি তাকে মারতে পারবো না। ভিতরে সে দৃশ্য দেখে গু জ্ঞান হারানোর মতো অবস্থায় পড়ে যায় এবং বেচারা উদাস হয়ে বাইরে এসে বসে থাকে এবং সে যা দেখেছে তাতে তার হোশ উড়ে গিয়েছে। এজন্য সে বন্ধুকে মদ্যপানের জন্য বাইরে ডাকে। তখনই মনসুর স্ত্রী তাকে ফোন করে ডাকে এবং সেখানে গিয়ে দেখে যে তার স্ত্রী সেখানে কাজ করতো। সেখানে তার একটা কলিগ রয়েছে যে কিনা অনেক বেশি তরুণ এবং হ্যান্ডসাম। মনসুর মনে ভয় জাগতে শুরু করে, তার বউ কি পরকীয়া করতে চাচ্ছে নাকি। বেচারা আলাদা একটা টেনশনে তখন শুরু হয়ে যায়। তাকে এখন দ্রুত চাকরি পেতে হবে যাতে তার স্ত্রীকে কাজ থেকে ছাড়াতে পারে, তার স্ত্রী যাতে অন্য কারোর প্রতি আকৃষ্ট না হয় এবং ভালো একটা জীবন যাতে তারা কাটাতে পারে। পরের দিন মনসু সরাসরি গুয়ের বাড়িতে যায় এবং সেখানে ঢুকে তার উপর বন্দুক তাক করে। গুর মনে হয় যে এ নিশ্চয়ই তার স্ত্রীর বয়ফ্রেন্ড হবে, এই জন্য সে তাকে গালাগালাজ করতে শুরু করে। আর গুয়ের স্ত্রী তখন চলে আসে এবং পিছন থেকে মনসুরকে মারতে একদম চলে আসে। তখন 3জনের মধ্যে তর্ক শুরু হয় এবং একটা গুলি গুয়ের কাঁধে লাগে এবং বন্দুকটি নিচে পড়ে যায়। তখন 3জনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। গুয়ের বউ বন্দুক তুলে গুকে গুলি করে দেয় এবং বলে যে তুই এটাই ডিজার্ভ করিস, গত 25 বছর ধরে তুই আমাকে বিউটিফুল বলিসনি, এবার মর কুত্তা। এরপর সে বন্দুক নিয়ে মনসুর পিছনে লাগে, কারণ মনসু সব দেখে ফেলেছিল। কিন্তু মনসু কোনোরকম যান বাঁচিয়ে সেখান থেকে পালায়। এখানে মনসুর ছেলে বাড়ির অভাব দেখে বিরক্ত হয়ে তার বন্ধুর সাথে একটা মোবাইল চুরি প্ল্যান করে। তারা চুরি করবে সে দোকানে যেখানে মনসুর বাড়ি কিনছে। তখনই মনসুরের ফোন আসে এবং ছেলে জানায় যে মা ডান্স কম্পিটিশনে গিয়েছে। মনসুর দ্রুত রেডি হয়ে সেদিকে রওনা দেয়, কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাওয়ায় তার স্ত্রী সেই কলিগের সাথে নাচ করা শুরু করে দিয়েছিল।
মনসু এটা দেখে অনেক কষ্ট পায় এবং তার কষ্টের কোনো সীমা থাকে না। সে বাড়ি ফিরতে শুরু করে। তার মনে পড়ে যে তার বন্দুক কিন্তু গুয়ের বাড়িতে রয়ে গিয়েছে। মাঝরাতে সে বন্দুক নিতে সেখানে পৌঁছায় এবং দেখে যে গু তার স্ত্রী, তার বয়ফ্রেন্ড যে রয়েছে, তার বন্দুক যেটা রয়েছে সে দুটোকে মাটি চাপা দিয়ে দিচ্ছে এবং তারা রুমে গিয়ে আবারও সেখানে শুরু করে দেয় তাদের কার্যক্রম। মনসু মাটি সরিয়ে বন্দুকটা বের করে নেয় এবং বাড়িতে ফিরে আসে। তার স্ত্রীও বাড়িতে ফেরে এবং দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। স্ত্রী তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে জেদ করছে না, কিন্তু মনসু আজকে দেরি করে ফেলায় তার দিনটি নষ্ট হয়ে গিয়েছে। পরদিন মনসু দ্বিতীয় ক্যান্ডিডেট যেটা রয়েছে তাকে টার্গেট করে, যার নাম ছিল সিজো। সে জুতোর দোকানে কাজ করত। মনসু কাস্টমার সাথে দোকানে যায় এবং জিজ্ঞাসা করে যে দোকান কখন বন্ধ হবে। সিজো যে সময় বলে যে সেই সময় মনসু একটা নির্জন রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে। সে গাড়ি খারাপ হওয়ার ভান করে সিজো যখন গাড়ি ঠিক করতে আসে, মনসু তাকে গুলি করে মেরে ফেলে এবং তার বডি নিজে গাড়িতে করে নিয়ে যায়। ওদিকে মনসু ছেলে মোবাইল চুরি করে বন্ধুর সাথে সাইকেলে পালাচ্ছিল। পুলিশ তাদের পিছনে। ছেলেটি পালিয়ে যায়, কিন্তু পুলিশ মনসুর গাড়ির পিছনে গর্তের কাছে পৌঁছায়। মনসু তখন গর্ত খুঁড়ছিল, কিন্তু ক্লান্ত হয়ে গর্তে ঘুমিয়ে পড়ে। সকালে চোখ খুলে দেখে যে পুলিশ এসেছে। মনসু ভাবে যে সে ধরা পড়ে গিয়েছে, কিন্তু পুলিশ আসলে তার ছেলেকে খুঁজছিল। তার ছেলেকে অ্যারেস্ট করা হয়। মনসু তার ছেলেকে বোঝায় যে কোর্টে বলে দিবি যে এটা তোর বন্ধুর প্ল্যান ছিল, তোর নয়, তাহলে তুই বেঁচে যাবি। মনসুর স্ত্রী দোকানের মালিকের কাছে গিয়ে কেস তুলে নিতে বলে। তখনই মনসু সেখানে আসে এবং মালিককে বলে যে আমি জানি তোর দোকানের সিসিটিভি ক্যামেরা রোজ রাতে বন্ধ থাকে, আর তুই সেখানে কি করিস সেটা আমি ভালো করেই জানি। আসলে মালিক সেখানে তার গার্লফ্রেন্ডকে এনে সময় কাটাতো। মনসু তাকে হুমকি দেয় যে কেস তুলে নিতে এবং বাড়ি কেনার যে কন্ট্রাক্ট রয়েছে সেটাও ক্যান্সেল করতে বলে, না হলে তার বউকে গিয়ে সবকিছু বলে দেবে। এরপর বাড়িতে গিয়ে মনসু সব চুরি করা মোবাইল গর্তে লুকিয়ে ফেলে, আর সেখানে তার ছেলের সিগারেটের একটা প্যাকেট পায়। মনসু সেটা ফেলে দিতে থাকে, তখন তার ছেলে সেটা না করতে দিয়ে এবং রাতের ছাদে গিয়ে সেখানে খেতে থাকে। সেখান থেকে দেখতে পায় যে তার বাবা একটা বডি চাপা দিচ্ছে এবং সেখানে রক্ত দেখা যাচ্ছে। বডি পুঁতে মনসু তার উপর একটা গাছ লাগিয়ে দেয়। সিজোর নিখোঁজ হওয়ার কয়েকদিন পর পুলিশ তদন্তে নামে। পুলিশের ধারণা যে পরবর্তী নিখোঁজ ব্যক্তি মনসু হতে পারে, কারণ একই কোম্পানির দুজন ব্যক্তি নিখোঁজ হয়ে গিয়েছে। মনসু এখন খুব খুশি যে পথ পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু এখনো সে ম্যানেজার বেঁচে রয়েছে যে কিনা তাকে ইনসাল্ট করেছিল। তার উপর রিভেঞ্জ তো নিতেই হবে। সে এবার বাড়িতে যায়। বাড়িতে ছেলে তার মাকে জানায় যে সে বাবাকে কিছু একটা পুঁততে দেখেছে গর্তে। স্ত্রী দ্রুত বন্দুকটি চেক করে দেখে যে সেটা নকল, আর আসল বন্দুক কোথায় সেটা কিন্তু সে জানে না। সে বাগানে গিয়ে মাটি খোঁড়া শুরু করে দেয়। ওদিকে মনসু ক্ষমা চাওয়ার বাহানায় ম্যানেজারের বাড়িতে ঢুকে এবং তারা প্রচুর মদ খায়। ম্যানেজার মদ খেতেই থাকে, কিন্তু মনসু মদ পেছনের দিকে ফেলে দিচ্ছিল, কারণ সে অল্প একটু খেলে মাতাল হয়ে যেত। ম্যানেজার তাকে জোর করে মদ খাওয়ায়। মনসু মদের মধ্যে কিছু মিশিয়েছিল যাতে ম্যানেজার অজ্ঞান হয়ে যায়। মনসু তাকে একদম মাটিতে পুঁতে ফেলে। তখনই তার স্ত্রী ভিডিও কল দেয় এবং তাকে বোঝায় যে তুমি যেটা করছো সেটা ভুল, এসব ছেড়ে দাও মনসু। মনসু বলে যে আজ আমার শেষ ইন্টারভিউ, প্লিজ আর একটু ওয়েট করো, আমি সব কিছু ঠিক করে দেব। মনসু ম্যানেজারকে মারার পর ঘর পরিষ্কার করে এবং মুখে কাঁচা মাংস ভরে দেয়, যাতে পুলিশ ভাবে সে মদ খেয়ে কাঁচা মাংস খেয়ে মারা গিয়েছে। বাড়িতে এসে মনসু তার স্ত্রীকে সব কথা জানায়। স্ত্রী বলে যে তোমার ছেলে এসব করতে দেখে ফেলেছে। মনসু বলে যে ওকে বলে দিবি যে বাবা শুকুরের মাংস কেটে সেটা সার বানানোর জন্য মাটিতে পুঁতেছিল। এরপর মনসু ইন্টারভিউ দেখানো হয় এবং সারপ্রাইজিংলি তার সিলেকশনও হয়ে যায়। আবার তার প্ল্যানটা কাজ করেছে। শীঘ্রই গুয়ের কেসটাও ক্লোজ হয়ে যায়, কারণ তার স্ত্রী পুলিশকে জানায় যে সে ডিপ্রেশনে থাকতো এবং হঠাৎ একদিন গায়েব হয়ে গিয়েছে। তো সেটা সত্যি বলতে পারবে না, কারণ মনসুকে ফাঁসালে কিন্তু সে নিজেও ফেঁসে যাবে, এজন্য সে সত্যি বলতে পারবে না। আর সে নিজেই যেহেতু গুকে গুলি করেছিল, তো সত্যি বলার কোনো মানেও নেই। আর মনসু আগের মতো ভালো মতো জীবন কাটানো শুরু করে। এখন সবাই খুশি। মনসু অফিস যায়, তার ছেলে স্কুলে যায়, মেয়ে মিউজিক ক্লাসে যায়, তাদের বাড়ি গাড়ি কুকুর সব ফিরে চলে আসে যেহেতু সে জব পেয়েছে। মনসু যা করেছে তার জন্য সে খুবই প্রাউড ফিল করে এবং 1.5 বছরের মধ্যে নিজের জীবন সে আবারও গুছিয়ে নিয়েছে। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। অ্যান্ড আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা খুব শীঘ্রই আরও একটা এক্সপ্লেনে ব্যাক করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।